প্রথমে আমরা শিখলাম হচ্ছে যে এই বিএলবি রোগ যেটা আছে, বিএলবি রোগটা আমরা কিভাবে চিনবো সেটা হচ্ছে প্রথমে দেখবো পাতার এক পাশ বা দুই পাশ, হ্যাঁ, পুড়ে যাওয়ার মতো মনে হবে এবং আস্তে আস্তে সমস্ত পাতাটাই পুড়ে যাবে। হ্যাঁ, আর এই বিএলবিটা যদি চারা অবস্থায় আক্রমণ করে তাহলে ওইটাকে বলা হয় কি, কৃষক রোগ। হ্যাঁ, চারা অবস্থায় গোড়া পচা যেটা, এটাকে বলা হয় কৃষক। আর এই বিএলবি হয় কেন? বিএলবি হয় হচ্ছে যদি আমাদের জমিতে অতিরিক্ত পরিমাণে নাইট্রোজেন সার বা ইউরিয়া সার ব্যবহার করি তাহলে এই রোগ হয়। এছাড়াও যে জমিগুলো বেশি উর্বর সেই জমিগুলোতেই বিএলবি রোগ হইতে পারে। আর বিএলবি রোগ আর একটা রোগ আছে বিএলএস। যদি আমরা দেখি লালচে রেখা এবং রেখাগুলো সূর্যের বিপরীতে ধরি তাহলে যদি দেখি মাঝখানে লালচে রেখাগুলো স্পষ্ট দেখা যায় তাহলে ধরে নেব এটা বিএলএস, ওইটা ব্যাকটেরিয়া জনিত রোগ। আর এটা হলে আমাদের কি কি পরামর্শ নিব? পরামর্শ প্রথমত হচ্ছে যে জমির যে পানিটা আছে সেই পানিটা সরাই দিতে হবে। আর আমরা আর কি কি কাজ করতে পারি সেটা হলো যে এই মিউরেট অফ পটাশ সার প্রতি বিঘায় 5 থেকে 7 কেজি প্রয়োগ করতে পারি। আর একটা ম্যাজিক স্প্রে করতে পারি। ম্যাজিক স্প্রেতে 10 লিটার পানিতে 60 গ্রাম হইলো পটাশ, 60 গ্রাম থিওবিট আর 20 গ্রাম হইলো জিঙ্ক সালফেট মিশিয়ে 5% জমিতে স্প্রে করে দিব। আর যদি আমরা সরাসরি রাসায়নিক দমনে যাই, রাসায়নিক দমনের ক্ষেত্রে আমরা ব্যাকটেরিয়া নাশক যেগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারি। ব্যাকটেরিয়া নাশকের মধ্যে আমরা বলছি যে বিসমার্ক টিউজল গ্রুপের যে ওষুধ আছে সেটা হলো ব্যাকটাফ, 10 লিটারে 15 থেকে 20 গ্রাম। আর একটা আছে ক্লোরো আইসোব্রোমাইন সায়ানুরিক অ্যাসিড গ্রুপের ব্যাকটাফ, ব্যাকটাফ দিতে হবে 15 থেকে 20 গ্রাম। আর যদি আমরা কিমিয়ায় ব্যবহার করি যেমন বিসমার্ক টিউজল আর হলো কাসোগামাইসিন গ্রুপের ওষুধ ব্যবহার করি তাহলে সেটা 25 থেকে 30 গ্রাম। কিমিয়াটা 25 থেকে 30 গ্রাম ব্যবহার করে আমরা যে 5% জমিতে স্প্রে করে দিই তাহলে কিন্তু এই রোগ থেকে দমন হবে। আশা করি এই বিএলবি এবং বিএলএস রোগ আপনারা এখন সঠিকভাবে দমন চিহ্নিত করে এবং পরামর্শ দিতে পারবেন। ঠিক আছে, ধন্যবাদ।